আসলে আমরা তো সবাই ঘুমায় রয়েছি। ৩টা বাজতে মনে হয় ৫-১০ মিনিট আগে এভাবে হবে। পরে গুলির আওয়াজ শুনছি। গুলির আওয়াজ শুনে তো আমরা সবাই ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে তারপরে এখন কোপানোর আওয়াজ পাইনি। ১ম এ গুলির আওয়াজ পেয়ে তারপরে উঠতে চেষ্টা করছি। পরে দেখি আমার এই দরজায় সব বাইরে থেকে লক করা। পরে আমার ছেলে বলছে, "মা আমার রুম খুলে দাও।" খুলতে যাচ্ছে আমাদের রুমও বন্ধ, ওর রুমও বন্ধ। পরে আর এদিকে প্রান্তরা চিল্লাপাল্লা করতেছে। তখন এই প্রতিবেশীরা এই গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা সবাই ছুটে চলে আসছে। এসে তার প্রান্তর বউ রুমে ভয়ে আতঙ্কিত ওরা কুপাচ্ছে। কুপায়ে টুপায়ে তারপরে আমরা দেখতে পাইনি কাউকে। কুপায়ে ইচ্ছামতো কুপায়ে তারপরে না এভাবে আমরা কিছু দেখতে পাইনি। অবশ্যই আতঙ্কিত। আজকে প্রান্ত ভাইয়ের বাসায় যে কালকে আমার বাসায় হবে। আমি প্রশাসন আমি প্রশাসন এখন থেকে ৬ ঘন্টা আগে আসলে এই প্রশাসন যে কি চাচ্ছে আমি বুঝতে পারছি। ৬ ঘন্টা আগে আমার প্রান্ত ভাই যদুবাড়ি না ছাত্র দলের সভাপতি, তার বাসায় হামলা, এখনো প্রশাসন আসলো না। আমি তো প্রশাসনের কাছে এই আবেদন। আসলে এটা একটা দুঃখজনক যে একটা দলের ত্যাগী একটা ছেলে আমাদের যদুবাড়ি ইউনিয়ন ছাত্র দলের তার বাড়িতে এরকম অনাকাঙ্ক্ষিত হামলা। এটা আসলে দুঃখজনক ব্যাপার। কে বা কারা করছে এটা হয়তো আমরা কেউ সঠিকভাবে জানি না, কিন্তু প্রশাসনের কাছে আমার দলীয়ভাবে বা ব্যক্তিগতভাবে বা এই ইউনিয়ন এই ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে একটা আবেদন থাকবে যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যাতে দোষীরা শাস্তি পায়। আমরা রাত্রে তখন ঠিক পেলাম, রাত্রে যখন মানে যে শোর হতে লাগলো, মানে গুলির আওয়াজ করতে লাগলো, তখন আমরা ঠিক পেলাম। আমার মানে ভাসুরের ছেলে বললো যে কাকা ওঠেন, ভাইয়া ওঠেন। তো দেখি প্রান্ত ভাইয়া আবার কি জানো হয়তো পাখি ভাসছে। আর আমরা মনে করতে আমাদের গরু রয়েছে, আমাদের যা বাড়িতে না মানে গরু নিয়ে দৌড় মারেছে। আমরা সেই গরু ইয়েতে আসতে আসতে তারপরে দেখি যে এই জায়গার মানে শোর হয়েছে, মানে আমরা সব গ্যাঞ্জাম শুরু হয়েছে। তখন চলে গেলাম এই জায়গায়। আসলে দেখো ট্রেন কাটা, মানে যে ওরা ভয়তে কাঁপতেছে, আমাদের ঘর পালে কিছু দিন আমরা কি অপরাধ করেছি, দেখি ডাইছে এটা করলো, মানে সেই সবটা। বিকট শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার শব্দর পরেই এই আমার বেড়ায় হচ্ছে কোপানোর আওয়াজ। ঠিক আছে, তো আমি হতভম্ব হয়ে যাই, বোবা হয়ে যাই। পরপর 2 রাউন্ড গুলি ফোটানোর শব্দ আমি শুনেছি, আমার প্রতিবেশী এলাকাবাসীও শুনেছে। পরে এরা হইচই করে এখানে আসতে আসতে এরা মোটামুটি লাপাত্তা। এরা কতজন আমি সঠিকভাবে ওইভাবে করে দেখি না, আমি আসলে বেরোইতে পারি না। গুলির শব্দে আমি আতঙ্কিত ছিলাম, রুমের মধ্যেই ছিলাম, এই জন্য আমি বেরোতে পারি নাই। কতজন ছিল আনুমানিক এটা আমি ওইভাবে করে দেখি নাই, জানি না ওই সময়। এখন এই কোপাকুপি চলছিল আর গালাগালি করতেছিল। এখন ওইভাবে করে ভাষাগুলো আমি স্পষ্ট শুনি নাই, গালাগালিগুলোও স্পষ্ট শুনি নাই। শব্দের সাথে সাথে কথাবার্তার সাথে সাথেই কোপাকুপি করতেছে। পুরা 2 মিনিট আনুমানিক, মানে আমি অনুমান করে বলতেছি। তো আমার পাড়া প্রতিবেশী, আমার এই যে ছোট ভাই ভাইস্তে যারা আছে, এরা উঠে হইচই করার কারণে তারা দ্রুত পালায় যায় আর কি। বেশ কিছুদিন যাবত একজনের সাথে আমার একটা ঝামেলা, ঝামেলা বলতে অর্থনৈতিক একটা লেনদেন ছিল। আমি থানায় অভিযোগও দিছি। তো এই অভিযোগ উইথড্র করার জন্য আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল। তো আমি এখন অনুমান করতেছি যে আসলে তারাই। আমি এই হুমকির কারণে আমার জেলা ছাত্র দলের কনভেনারের সাথে কথা বলে আমি থানাতে একটা জিডিও করেছি। উনি হচ্ছে এই যে মৎস্য মাছের ব্যবসা ট্যাবসা করে আর কি, জলাশয়। থানায় থানায় আমি আমার 1 লক্ষ টাকা দেওয়ার একটা অভিযোগ করা আছে সপ্তাহখানিক। হামলার ঘটনায় হ্যাঁ অবশ্যই পাওনাদার। এখন আমি অভিযোগ দিছি, আমার অভিযোগকে উইথড্র করার জন্য বারবার নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এটা ওপেনে দেওয়া হয়েছে, অনেকেই শুনেছে। ঠিক আছে, এমনকি আমার সাথে যারা থাকে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এবারও আজ কয়েকদিন আগে হচ্ছে আমার 2টা পজিশন ছিল দোকান, ও ছেলে পেলে সাথে করে বাঁশকুটি গাড়েছে। আমি খবর পেয়ে গেলাম, যে তুলে দিছি। তোলার পরে আবারও মঙ্গলবারের দিন বিকাল 3টার সময় আবারও ফের ঘিরেছে। ঘিরে ও থানায় অভিযোগ দিয়েছে যে আমার বাড়িওয়ালা ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে। কিন্তু ও যদি কোনো টাকার প্রমাণ দেখাতে পারে আমি ওর টাকা রিটার্ন ফেরত দেবো, কারণ এইরকম কোনো প্রমাণ নেই। আর আমার বাড়িওয়ালা উনি সবসময়ের জন্য মানুষের গরিব দুঃখীর পাশে আপদ বিপদে সে দাঁড়ায়, সবসময়ের জন্য সহযোগিতা করে সবাই। তো ও তো এইরকম ধরনের লোক না। আর যদি প্রান্তরও আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, ও যে এইভাবে এইরকম আমার অপযস্ত করবে এটা আমি কোনোদিনও ভাবতে পারছিলাম না। ওর যদি কোনো সমস্যা থাকতো আমার কাছে বলতে পারতো যে ভাবি এই না এই, তো কোনোদিনও তা বলিনি।
এইবার আজকে সকাল 6টার দিক আমি গেট খুলে বাড়ি বাড়াইয়া এই মানুষের মুখে মুখে শুনতেছি যে ওর বাড়ি ঘর দোর কে কুপাইছে। তে আসলে তো আমি এর ব্যাপারে আমার স্বামী কি আমার ছেলে পেলে আমার স্বামী খুবই নিরীহ। আমার 2-3টে ছেলে মানে একদম মাটি দিয়ে গড়ায়নি। ওরা এইসব বিষয় কিছুই জানে না, আমিও জানি না। এই মানুষ বলতেছে যে ওর বাড়ি ঘর কুপাইছে, আর ও সন্দেহ মনে করতেছে যে আমরাই করেছি। এগুলো তো বিস্তারিত এখনো জানতে পারি নাই, তবে স্থানীয়ভাবে এবং যে যারা ভিকটিম তারা আমাকে সকাল ভোরবেলায় ফোন দিয়েছে। তো এখানে ঘটনাস্থলে যদুপাড়া ক্যাম্পের পুলিশ সদস্যরা অলরেডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো এখানে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো অভিযোগ পাওয়া গেলে তার পরবর্তীতে আমরা তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তাদের মৌখিক বক্তব্যে বলতেছে যে গুলি ঘটনা করছে। আসলে গুলির ঘটনাটা এমন যে কোনো খোসা বা কোনো কিছু এরকম আলামত পাওয়া আমরা পাইনি।